এই যে এখান থেকে সারাদিন সারা রাত মানুষ কর্মজীবন শেষ করে যখন বাড়িতে যায়, ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা অজানা শোক আপনাকে ঘিরে ধরে। আপনি হয়তো টের পান না, বাইরে যতক্ষণ আগে ততক্ষণ একটা আতঙ্ক কাজ করে, একটা ভয় ভয় কাজ করে। অথচ ঘরের ভেতরে চার দেওয়াল দিয়ে যেটা আটকানো, কি আছে ওর ভেতরে, ওখানে গেলে একটা আলাদা শান্তি, ওই ভয়টা আল্লাহ যেন দূর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি এমন একটা ঘরের দিকে তোমাদেরকে ডাকছি যে ঘরে প্রবেশ করলেই তোমরা সুখ আর শান্তি দুইটাই পেয়ে যাবে। যেহেতু আমরা এখন একটা ঘর বানাবো, ঘর বানাতে প্রথমে খুঁটি দেওয়া লাগে। কি দেওয়া লাগে? খুঁটি বা পিলার দেওয়া লাগে। আল্লাহ যে ঘর বানাতে আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে শান্তির ঘরে প্রবেশ করো, এই ঘর যদি 56,000 বর্গ মাইলকে আপনি বানাতে চান, তাহলে 4টা খুঁটি আল্লাহর কাছ থেকে নেওয়া লাগবে। এই খুঁটিগুলো যদি কেউ ভারত থেকে নেয়, বিপদে পড়বে। ওরা এখন বিপদে আছে। কথা বলেন না কেন? ওরা বহু চেষ্টা চালিয়েছিল ওই সময় পাকিস্তান থেকে আমাদের এই চেষ্টাকে ভাগ করার জন্য। ওরা যেমন সাহায্য করেছে, 7 সিস্টারের মাধ্যমে ওদের দেশকে ভাগ করার জন্য আমরাও সাহায্য করব। চালান আমরা সব দিয়ে দেব, আপনি যা করেছেন আমরা ওইটাই করব। আপনারা ওই সময় ভাগ করে যদি আমাদের বন্ধু হয়ে যান, আমরাও। কথা বলছেন? শুরু হয়ে গেছে অলরেডি। আলাদা পতাকা বানিয়ে উড়িয়ে দিয়েছে মণিপুরে। খেলা হবে না, খেলা আরম্ভ হয়ে গেছে। আপনারা যেমন আমাদের এতদিন বলেন আমরা বন্ধু, কারণ আপনাদের সেই পাকিস্তান আর এই বাংলাদেশ মাঝখানে ছিলাম, আমরা আলাদা করে দিয়েছি, এই জন্য আমরা আপনার বন্ধু। আমরাও পাশে তো দেখলাম ডক্টর ইউনূস প্রথমে এই ঘোষণা দিয়েছিল, এদেশকে অশান্ত করার জন্য যদি চেষ্টা চালান, 7 সিস্টার থাকবে না। মানে যদি নাও করোনার পেছনে যে দেওয়াল আছে, তারা হয়তো একটু কাঁটি নাড়াচ্ছে। আন্তর্জাতিক যে বিষয়গুলো আমি এখানে বলতে চাচ্ছি না। যাই হোক, আমি এতটুকু টাচ দিলাম, ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু হয়, ওদেরকে আমরা এই 7 সিস্টার 7টা অংশে ভাগ করে বন্ধু হব। আমরা তো ওরা একটা করেছিল, আমরা 7টা করে দিচ্ছি। আমরা আরো বড় বন্ধু না? যশোরবাসী এবার খেয়াল করেন, না আমরা শুধু ভারত থেকে না, চীন থেকে না, রাশিয়া থেকে না, আমেরিকা না, কারো কাছ থেকে খুঁটি নিতে চাই না। আল্লাহ যে খুঁটি দিয়েছে শান্তির ঘর বানাতে, আমরা ওই খুঁটি নেব। আমার কথার অর্থ বোঝার চেষ্টা করেন, খুব খেয়াল করে শুনবেন। আমি কোরআনে কারীম থেকে পেয়েছি, 1 নম্বরে আল্লাহ পাক বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই যে হাদিসটার ভেতরে 5টা বিষয় আছে, তার 4টা খুঁটি আমি সেট করেছি। নামাজ, রোজা, হজ আর যাকাত, এই 4টা খুঁটি মজবুত ভাবে গেড়ে দেওয়া লাগবে। খুঁটি থাকলে হয় না। ঘরকে শান্তির ঘর বানাতে হলে বেড়া দেওয়া লাগে। কথা বলেন না কেন? কোরআনে কারীম থেকে আমি বেড়া বের করেছি 4টা। 1 নম্বরে বেড়া, 1 নম্বরে বেড়ার নাম হচ্ছে রাজনীতির বেড়া। এটা যেহেতু চলছে এখন দেশে, এটা পরিষ্কার করা লাগবে। 4টা বেড়া দিতে হয়, চারদিকে দেওয়াল দেওয়া লাগে। 1 নম্বর দেওয়াল তুলতে হবে রাজনীতির দেওয়াল। এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে এখন। যেহেতু আমরা শান্তির ঘর চাই, আর পৃথিবীতে শান্তির ঘরের দেওয়াল দিতে হলে রাজনীতি, এটা লেনিনের কার্ল মার্ক্সের না, রাজনীতি নেওয়া লাগবে রাসূলুল্লাহ। এবার রাসূলুল্লাহর রাজনীতি কি? এবার তাকান, সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের প্রথম অংশ। শেষ করে দেব না? ওই লোকটাকে তুলে আমার চেয়ারে বসিয়ে
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের আওয়াজ আর বাড়া, গলা ব্যথা করছে। এই দেখলেন, হ্যাঁ এটা রওশনের সাথে মাইকের কিন্তু বদনাম করে দেবো। এখন মাছ দিচ্ছেন না, আমার গলাটা নষ্ট করার জন্য ধান্দা আছেন না? আপনার আওয়াজ থাকতে আওয়াজ না বাড়িয়ে রেখে দিচ্ছেন কোন কারণে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যশোরবাসী, শান্তির যে ঘর আমরা নির্মাণ করতে যাচ্ছি, এই ঘরে যারা রাজনীতির বেড়া হিসাবে থাকবে, এই মানুষগুলোকে অনুসরণ করার একটা বিশাল সুন্দর সিস্টেম আল্লাহ আয়াতে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমাকে অনুসরণ করো, আমার রাসূলকে অনুসরণ করো। তোমাদের ভেতরে যারা রাজনীতি করবে, নেতা হবে, নেতৃত্ব দেবে, তাদেরকে অনুসরণ করবা। কিন্তু শিক্ষা হচ্ছে আতিয়, এই শব্দটা এটা একটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমর যারা রাজনীতি করবে, নেতৃত্ব দেবে, নেতা হবে, তাদের আগে দেননি। ও বাংলার মুসলমানেরা, এমন একটা ঘর যেহেতু আমরা নির্মাণ করতে যাচ্ছি, যে ঘরে প্রবেশ করলে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। বলেন বলেন, এমন একটা ঘরে আমরা যেতে প্রবেশ করতে ইচ্ছা করছি বা প্রবেশ করব বলে আশা করছি, যে ঘরের ভেতরে, ঘরের এরিয়াতে গেলে কোনো চিন্তায় থাকবে না। ঘরের পাশে যে যদি ছিনতাইকারী ধরে, ঘরের ভেতরে যারা বসবাস করছে, ওরা দা নিয়ে, খন্তা নিয়ে, বটি নিয়ে, কথা বুঝতেছে, বাড়ির ভেতর থেকে এসে ছিনতাইকারীকে এই ঝিনাইদহ সাবেক এমপির মতো টুকরা টুকরা করে ফেলবে। আমার মনে হচ্ছে না বুঝে চিল্লাচ্ছে না, আমি জানি আপনার বুঝে ফেলেছে। শান্তির যে ঘর আমরা বানাতে যাচ্ছি, যা প্রবেশ করতে যাচ্ছি, যে সিস্টেম গুলো দিয়ে,